আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এই ভিডিওতে আমরা শিখব ৭ আয়াতে সালাম, অর্থাৎ ৭ সালাম যেটাকে বলে। এই ৭ সালাম অনেক ফজিলত রয়েছে এই ৭ সালামের। ঠিক আছে, আমরা অনেক সময় অনেক মুরব্বী থেকে অথবা হুজুর থেকে শিখে নিছি অথবা জানছি, কিন্তু একসাথে কোথাও পাই না ৭ সালাম। এই ৭ সালামগুলো আমরা এখন এই ভিডিওতে শিখবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম হলো সালামুন, সালামুন কওলাম মির রব্বির রহিম। সালামুন কওলাম মির রব্বির রহিম। তারপরে সালামুন আলা নূহিন ফিল আলামিন। সালামুন আলা নূহিন ফিল আলামিন। সালামুন আলা ইব্রাহিম। সালামুন আলা ইব্রাহিম। তারপরে সালামুন আলা মুসা ওয়া হারুন। সালামুন আলা মুসা ওয়া হারুন। তারপরে সালামুন আলা ইলিয়াসিন। সালামুন আলা ইলিয়াসিন। এগুলা মুখস্থ করে নিতে হবে, কয়েকবার পড়তে হবে আপনাকে। সালামুন আলা ইলিয়াসিন। তারপরে সালামুন আলাইকুম তিবতুম। তিবতুম কলকলা, ঠিক আছে, তিবতুম না, তিবতুম। ফাদে 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 দালের সাথে আর বার সাথে এই দুইটা হরফের আওয়াজ নিচের দিকে হবে, ঠিক আছে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বারবার আপনাকে এগুলা পড়তে হবে, তাহলে মুখস্থ হবে। সালাম হিয়া হাত্তা মাত। মাত এটা কলকলা তত উপরের দিকে হবে। মাত লাইল ফজর। মাত মাত লাইল ফজর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই আয়াতে শিফা এবং ৭ সালাম এগুলা অনেক ফজিলত রয়েছে। এগুলা অসুস্থ হইলে, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তাহলে তাই মুমূর্ষু অবস্থা পৌঁছে গেলে অথবা কোনো ব্যক্তি অসুস্থ হয়ে গেলে এই ৭ সালাম এবং আয়াতে শিফা এগুলা পরে যদি কোনো পানিতে ফু দিয়ে অথবা চিনিতে ফু দিয়ে তাকে খাওয়ানো হয়, ইনশাআল্লাহ সে ব্যক্তি সুস্থ হয়ে উঠবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।